অবশেষে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে ৭ জন রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের দুঃসময়ে ৫ বছর ভারপ্রাপ্ত মহাসচিব এবং দীর্ঘ ১০ বছর মহাসচিব হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন সময়ে দলকে ঐক্যবদ্ধ রেখে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার গৌরবও বিদগ্ধ এই রাজনীতিবিদের। নির্বাচিত হলে তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ঠাকুরগাঁয়ের মির্জাবাড়ির সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক পরিমণ্ডলে বড় হয়ে ছাত্রজীবনেই জড়িয়ে পড়েন রাজনীতিতে। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও দলীয় রাজনীতির পাঠ শুরু মাঠ পর্যায় থেকেই। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে যোগ দেন বিএনপিতে। জাতীয়তাবাদী কৃষক দলের দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। ২০০৯ সালে আওয়ামী লীগ আমলে বিএনপির আজকের কাণ্ডারি তারেক রহমান দেশের বাইরে চলে গেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্নেহভাজন এই নেতা দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান ২০১১ সালে। আপনার কাউন্সিল হচ্ছে আবার সামনে হবে এবং যাতে প্রাথমিক কাজ শুরু হয়। ২০১৬ সালে বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৯ থেকে ২০২৪ সাল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়টাতে দমন পীড়ন নির্যাতনে বারবার বিপর্যয়ের মুখে পড়েছিল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক মামলায় কারাবন্দী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত, সব পর্যায়ের নেতারা গুম খুনে রাজনৈতিক মামলায় জর্জরিত। বিএনপির এমন প্রতিকূল সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দেশের ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই ছিলেন দৃশ্যমান মূল নেতৃত্বে। নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে কয়েকবার দল ভাঙার চেষ্টা ঠেকিয়েছেন, ৬ বার জেলও খেটেছেন। বলাটা সঙ্গত হবে না, তবে এটা সত্যি যে একটা অংশ আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারে প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৬ সালে তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান তিনি। একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য কর্মী থেকে নেতা, সংসদ সদস্য, মন্ত্রী সব ধাপ পেরিয়ে আজ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় কেউ আসবে, কখনো আবার যাবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।